ছোট ছিল। আছি ভাই, আল্লাহ যেরকম রাখছে সব মিলে বাচ্চাগুলো মায়ের প্রয়োজন। আমরা সারা জীবন জানি যে 9, 10 ইন্টারমিডিয়েট 4টা বছর হলে যে কোনো একটা ফ্যামিলির বাচ্চা ছেলে বা মেয়েদের জন্য সবচেয়ে ক্রুশিয়াল যে এডুকেশনের একটা লেভেল শেষ করা, তার থেকে জীবনের আরেকটা ধাপে পৌঁছে। জাস্ট ওদের মাত্র বিগিনিং ছিল। আমার বড় ছেলেটা এবার ও লেভেলস দিয়েছে লাস্ট জুনে, আর ছোটটা জাস্ট একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শেষ করে 1 তারিখ থেকে ছেলে বড় ছেলে ছোট ছেলে এটা ছোট ছিল। আছি মানে এই মুহূর্তে এই অবস্থার মধ্যে সবারই ভাই আমাদের যেতে হবে। আল্লাহ ধরার যে একটা রাস্তা হয়তো এইভাবে তার তৈরি করে রাখছে, পৃথিবীর সত্যি কথা কি পৃথিবীর সব মানুষ এটাই শান্ত আমাদের সবচেয়ে আগে যখন এই যে কারো বাসে যাওয়া চিন্তা করেন, আমি তোমার ভাবিরে প্রথম বললাম যে তোমার যাওয়া কি করবে বাসে আলোচনা করছি তো যে এরকম একটা ডেট, ব্রেড ডেট অনেক একটা মানে হ্যাঁ মৃত্যুকাল রক্ত হচ্ছে যেটা পড়ে গেছে, এটা অস্বাভাবিক। কেমন সাপোর্ট করতেছে যে ওনারা আগে একটা ভিডিও আছে গার্জেনদের হ্যাঁ ওখানে সে যে কথা বলছে সমান করে গেছে। 20টা বাচ্চা এসেছে। এটা ওর ঘটনাটা তো ধরো কাশি আমাকে নিজে কাজ করছে, কিন্তু এই যে মেহেন্দির ঘটনাটা এটা মারাত্মক রকম ভাবে আমি আমি খুব মানে এত শখ হয়েছে আমার কাছে। তো শখ মানে কি মানে এক্সপ্রেস করা কিছু নাই, ফ্যামিলি এটা ছেলে ছেলে হাজবেন্ড কিছু নাই। বাট আমি জাস্ট সমাবর্তী জানো না কিছু না যে আমরা আসলে পারবো না। আপনার তো জ্বর ছিল, ভাবি রাখতে আমার ফোন দিয়েছে, বললো আমি ইয়েতে যাবো, কবর জিয়ারত করতে যাবো। আপনার এখানে আসার কথা ভাই যাবে এখানে, আমি কবর জিয়ারত করতে যাবো। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তার সাহেবের নির্দেশনা হয়েছিল আছে এবং ওনার পক্ষ থেকে আমি আসছি মনে করি এখানে অনেকে আসছে আগে, কারণ যে ঘটনাটা ঘটেছে মাইল স্কুলে এটা একটা অপ্রত্যাশিত অস্বাভাবিক একটা ঘটনা ঘটেছে। এতগুলো বাচ্চা মারা গেছে, আমরা তাদের মাঝখান আমরা দিচ্ছি আত্মার। আর বিশেষ করে মেহরিন চৌধুরী আমার ডান দিকে তার বড় ছেলে আর ওনার হালুদা মনসুর সাহেব, আর ছোটো ছোটো আছে, ওরা ভাইও আছে। তো আমার সে বলার কোনো ভাষাও একটা নাই। আমি বহুদিন যেমন আমি তাকে দুর্বল করছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণে আসতে পারি নাই। তো আজকে ভাবলাম শরীর একটুভাবে আমি আসি। তো এদের আমি জাস্ট বাচ্চাগুলোকে দেখা একটু সিম্পাথি জানানোর কিছু না, এদের বিপদে আপদে যখন প্রয়োজন হবে প্রয়োজন মনে করে আমাদেরকে আমাদের সাহায্য করবো, এই জন্য এখানে আসা। তবে একটা জিনিস বলবো, বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে
তার মধ্যে এই মেরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময়, কারণ এক মৃত্যু তো হবে মানুষের, স্বাভাবিকভাবে একটা মৃত্যু হবে, কেউ মৃত্যু বাইরে আমরা না। মেরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবেন একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু, একটা এটা বলা যেতে পারে আত্মদান। উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন, উনি নিজেকে বিলে দিয়েছেন, নিজেকে আত্মাহুতি দিয়েছেন, নিজেকে দান করে দিয়েছেন বাচ্চাদের রক্ষার্থে। আমি তার প্রতি অমর চিত্তে আমি মনে এবং মাথায় আমি তাকে শ্রদ্ধা জানাই। আমি মনে করি বাংলাদেশের ঘরে ঘরে মেয়ের যদি কোনো অনুকরণ করে বাংলা মেয়েরা এই ধরনের ভাবে এইভাবেই আরও উঠে আসবে, সামনে আসবে। সবাইকে ধন্যবাদ।